মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষকে সুসংবাদ দিয়ে দেন, যারা রাতের অন্ধকারে মসজিদে যায় বিচারের মাঠ তাদের জন্য পূর্ণ আলো থাকবে। পৃথিবীর মানুষ রাসূলের এই কথা মনে রাখা ভালো হবে। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মানুষ সুসংবাদ গ্রহণ করো, রাতে যারা অন্ধকারে পায়ে হেঁটে মসজিদে যাও তোমাদের জন্য বিচারের মাঠ থাকবে পূর্ণ আলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, এজা যা মসজিদে হাজা, কেউ যদি আমার এই মসজিদে নববীতে আসে, লা ইয়াতিহি ইল্লা লিখাইরিন, আসে কল্যাণের জন্য, ইউআল্লিমুহু আও ইয়াতাআল্লামুহু, কিছু কথা শিখে না হয় শিখায়, কিছু কথা শিখে কোরআন হাদিস না হয় শিখে। হুয়া বেমানজিলাতিল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করলে যে নেকি হয়, মসজিদে এসে একটি হাদিস একটি আয়াত শিখলে বা শিখালে সে নেকি হয়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ওমান জালে গায়রিহি, কেউ যদি এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আসে, ফাহুয়া বিমানজিলাতির রাজুলে ইয়ানজুরু ইলা গায়রি মাতাইহি, সে যেন ওই মানুষের মতো যে অন্য মানুষের ব্যাগ বক্তার দিকে খালি তাকায়, যে লোকটার ব্যাগটা কত বড়, লোকটার ব্যাগে যে কি কি আছে বোঝা গেল না। মনে হয় আল্লাহ নবী কি বললেন? আল্লাহ নবী বললেন, কেউ যদি মসজিদে এসে একটা আয়াত পড়ে বা পড়াই, তাহলে সে আল্লাহর পথে জিহাদ করলে যে নেকি হয় সে নেকি পাবে। আর যে ব্যক্তি এরকম কোনো কাজে মসজিদে আসে না, সে হলো অন্যের ব্যাগ বক্তার দিকে তাকানোর মতো। একটা মানুষের ব্যাগের দিকে আমি তাকালাম, লাগেজের দিকে তাকালাম, তারপর কি হবে আমার? কিছুই না। মানে আমার মসজিদে আসার পিছনে একটা উদ্দেশ্য থাকতে হবে। একটা হাদিস শিখবো, না হয় কাউকে শিখাবো, না হয় একটা আয়াত পড়বো, না হয় একটা পড়াবো। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আহলি সুফফা, একদা আল্লাহর নবী বাড়ি থেকে বের হলেন, আমরা মসজিদের সুফফাদের আহলুস সুফফাদের সাথে বসেছিলাম, যাদের লজিং ছিল না, যাদের কাপড় চোপড় পরার মতো ছিল না, এদের সামনে বসে আছি। আল্লাহ রাসূল বললেন এসেই, আইয়ুহব্বা আহাদুকুম আইয়াকদুআ ইলা বাথানা বিল আকিক ফায়াতি বিনাকাতাইনে কাওমাইনে বেগাইরে ইসমিন আল্লাহ কাতি রাহিমিন। সঙ্গী সাথী শোনো, কেউ যদি বাথা বাজারে যায়, কেউ যদি কথার কথা ঢাকা কাওরান বাজারে যায়, গিয়ে দুইটা উট পায় মোটা তাজা, এমনিতে চুরিও নয়, আঘাত করেও নয়, ডাকাতি করে নেই, এমনিতেই পায়, তাহলে সে যাবে কি? সেদিকে এটা ভালোবাসে? তো সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল কুল্লুনা নুহিব্বু যালিকা, সবাই ভালোবাসি, সবাই ভালোবাসি, কে না চায় না? এরকম ভাবে যদি পাওয়া যায় তাহলে তো বিশাল ব্যাপার, ও তো ৩-৪ লাখ টাকা দাম লাগবে। হ্যাঁ, খুব ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বলছেন, আফালা ইয়াকদু আহাদুকুম ইলাল মসজিদ, তোমাদের কেউ মসজিদে যেতে পারে না, ফায়াকরা আয়াতাইনে, মসজিদে গিয়ে দুটো আয়াত পড়বে, খায়রান মিন নাকাতাইনে, দুইটি আয়াত দুইটা দামি লাল উটের চেয়ে বেশি, 3 আয়াত 3টা লাল দামি উটের চেয়ে বেশি, 4 আয়াত 4টা লাল দামি উটের চেয়ে বেশি, যত আয়াত পড়বে তত উটের চেয়ে বেশি। হাদিস বুখারী মুসলিম। কি বিচার করবেন? মসজিদে গিয়ে সালামের পরে দুইটা হলো আয়াত পড়ার চেষ্টা করবেন। যদি কোরআন মাজিদ না থাকে 2 রাকাত পড়ে বসে বসে ইখলাস ফালাক নাস পড়বেন। সালামের পরে বসে থাকবেন, দুটা আয়াত কোরআন মাজিদ পড়বেন। আমাদের দেশের লোক কোরআন কম পড়ে, হজ করতে গেলে পড়ে, শুধু খালি ওর ঠগার পাতা, ও খালি হুজুর খালি ঠগিয়ে দিয়ে যাবে, এখানে কোরআন মাজিদ পড়ে না। তো কাবা ঘরে গিয়ে হজ করতে গিয়ে কোরআন মাজিদ পড়ে, তো কোরআন মাজিদ পড়লে অক্ষর প্রতি 10 নেকি হবে, কাবা ঘরে হেলান দিয়েও পড়লে হবে, জঙ্গলে পড়লেও হবে, 10-10ই থাকবে।
তওয়াফ করলে হবেই, সালাত আদায় 2 রাকাত করলে হবেই, বলে কে? সবাই তো বেদাতি, সবাই প্রায় মুশরিক, কে কাকে বলবে? তখন এরা কোরআন মাজিদ ধরেছে ওখানে গিয়ে, আর বাকিগুলো বলছে চলো মদিনায় গিয়ে 40 ওয়াক্ত। এই হলো হজ। এরা কোরআন আর ওরা হলো মদিনায় গিয়ে 40 ওয়াক্ত। এই নিয়ে হজ, টাকাটা এবারে 16 আনাই লস। এখানি লস হয়ে গেছে ঢাকা হাজি ক্যাম্পে। আমি বুঝাতেই অক্ষম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বললেন, মসজিদে কোরআন মাজিদ পড়তে অভ্যাসী হই। আলোচনার শেষে চলে আসলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নাফাসাল মুমিনিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। কেউ যদি কোনো মানুষকে, দুনিয়াতে বিপদগ্রস্ত মানুষকে যদি উদ্ধার করে, তাহলে আল্লাহ তাকে বিচারের মাঠে উদ্ধার করবেন। এ ওয়াদা আল্লাহর নবী করেছেন। তিনি বলেছেন, ওমা ইয়াসসারা আন মুমিনিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। বিপদগ্রস্ত মানুষের প্রতি যদি কেউ সহযোগিতা করে, টাকা পয়সা দিয়ে, সুপারিশ করে, তাহলে আল্লাহ তার সাহায্য করবেন ইহকালে ও পরকালে। তিনি বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কেউ যদি মুসলমান পুরুষ নারীর দোষকে ঢেকে রাখে, তাহলে আল্লাহ বিচারের মাঠে এবং ইহকালে তার সব দোষ ঢেকে রাখবেন, কাউকে বলবেন না, কাউকে জানতে দিবেন না। তাই তো আমি বলি, ওই সাংবাদিক আসলেই বলি যে আপনার রুজির কোনো পথ নাই দুনিয়াতে, এই পথ আপনি বাছাই করেছেন। সাংবাদিক সাহেব, আপনার রুজির আর দুনিয়াতে আল্লাহ পথ দেয়নি। আপনার কাজই তো হচ্ছে মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করার লেখা। কেমনে রুজি হালাল হতে পারে? কাজটাই হারাম। সঠিক তথ্য হলেও যেই তথ্য মানুষের মান সম্মানের ব্যাপার, সেই তথ্য প্রকাশ করা কঠিনভাবে নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন। তিনি বলেছেন, আল্লাহু ফিনাল বিমাকান আল আব্দু ফি আখিহি। অতক্ষণ পর্যন্ত আল্লাহ মানুষের সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত মানুষ মানুষের সাহায্যে থাকে। মানুষের উপকারে থাকবেন, কোনো সময় ক্ষতিতে থাকবেন না। যা করেছে করেছে, সব মাপ। যা বলেছে বলেছে, সব মাপ। জীবনে প্রতিশোধ নেবেন না। বহুদিন বলেছি, প্রতিশোধের পাতা ছিঁড়ে দিবেন। যতদিন পর্যন্ত আপনি মানুষের সাহায্যে থাকবেন, ততদিন পর্যন্ত আল্লাহ আপনার সাহায্যে থাকবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন, ওমান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। কেউ যদি বিদ্যা অর্জনের জন্য বের হয়ে যায়, তাহলে সে জান্নাতে যাবেই। তিনি বলেন, ওমাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযারাত আলাইহিমুস সাকিনা। কেউ যদি মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করে, মসজিদে বসে বসে তাফসির নিয়ে আলোচনা করে, কোরআন তেলাওয়াত করে, ফাজাইলে আমল নয়। বুখারীর দাস হতে হবে, সঠিক কোরআনের তাফসির হতে হবে। মিথ্যা কথা জাতির সামনে পেশ করবেন, জবাব দিতে হবে। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি আমার একটা কথা জানে, সে যেন অন্যকে বলে। পৃথিবীর মানুষ শুনে রেখো, বনি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। পৃথিবীর মানুষ শোনো, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। জুব্বা যত বড় হোক, আলখাল্লা যত বড় হোক, পাগড়ি যত বড় হোক, হুজুর যেটা বলেছেন সেই মুখের কথা যদি রাসূলের না হয়, তাহলে তাকে জাহান্নাম যেতে হবে। এটাই চূড়ান্ত হাদিস, বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, মসজিদে বসে কোরআন তেলাওয়াত হবে, আলোচনা হবে, বুখারীর দার্স হবে, তাহলে এই জায়গাটুকুকে ফেরেশতা ঘিরে নেবেন। আল্লাহ এইটুকু দয়া রহমত দিয়ে ঘিরে নেবেন। আর যারা পড়বে তাদের ব্যাপারে গৌরব করবেন জিবরাইল, মেকাইল সবার সাথে। দেখো, এদেরকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে, দেখো না কেমন তারা দার্স্তাদৃশের কাজ করে, আমার চর্চা করে, আমাকে চিনা জানার হিসাব করে। এদের তুমি নিষেধ করেছিলে সৃষ্টি করতে। এরপরে বলছেন শেষ বাক্য, মান বাত্তাবিহি আমালুহু লাম ইসরাবিহি নাসাবুহু। যদি কারো কর্ম কাউকে পিছে হটিয়ে দেয়, তার বংশ মর্যাদা তাকে আগে বাড়াতে পারবে না। চৌধুরী নাম দিয়ে আপনি বিচারের মাঠে লাভ করতে পারবেন না।
প্রধান দিয়ে আপনি বিচারের মাঠে লাভ করতে পারবেন না। ভাবি বাপ অনেক বড় মানুষ, সেই জন্য আপনার কোনো কাজে আসবে এ কথা নয়। আল্লাহ রসুল বলছেন, কাউকে যদি কারো কর্ম যদি কাউকে পিছিয়ে হটিয়ে দেয়, বংশ মর্যাদা তাকে আগে বাড়াতে পারবে না, এই কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, মসজিদে কোরআন তেলাওয়াত করব, মসজিদে দিনী আলোচনা করব, মসজিদে রাসূলের সঠিক কথাগুলি বলার চেষ্টা করব। এটা আমাদের চেষ্টা করতে হবে, নিজ পাড়ায় চেষ্টা করতে হবে, ব্যবস্থা করতে হবে, যারা দায়িত্বশীল তাদেরকে করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আজকে মসজিদের আলোচনা এই পর্যন্ত শেষ করে আমি শেষে আপনাকে আবারও বলছি, আপনি অবশ্যই জামিয়া সালাফের কথাটা মনে রাখবেন। আপনি 500 টাকা, 200 টাকা, 5 টাকা, 1 টাকা হলেও কোটাটায় দিয়ে যাবেন। আপনিই হচ্ছেন আসল ব্যক্তি জামিয়া সালাফিয়ার। কাজে কোনো সময় আপনি নিরাশা হবেন না, মনটা খারাপ করবেন না, মনটা সংকুচিত করবেন না, কম হোক আর বেশি হোক। সাথে সাথে রাসূলের এই বলা কথাগুলি নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদেরকে মসজিদকে যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করো। আমরা মসজিদের কোরআন তেলাওয়াতের